হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা। এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটি প্রশ্ন শেয়ার করব উত্তর সহ, এবং ভিডিওতে তোমাদের সাথে পুরো প্রশ্নটি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব এবং কি কি পরীক্ষা আসতে পারে, কি কি না আসতে পারে, কোনগুলো কমন আসবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং সেই সাথে বার্ষিক পরীক্ষার সকল আপডেট, চূড়ান্ত সাজেশন এবং প্রশ্ন সহ সবকিছু সবার আগে পাওয়ার জন্য আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে দাও, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের সময় থাকবে পরীক্ষা 3 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100। তোমাদের ক বিভাগ থাকবে, খ বিভাগ থাকবে, গ বিভাগ থাকবে। ক বিভাগে তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে 25টা। 25টা নৈর্ভিত্তিক প্রশ্ন মানে হচ্ছে যে এখানে 15টা হচ্ছে আসল নৈর্ভিত্তিক প্রশ্ন, তার নিচে 10টা হচ্ছে যে এক কথার উত্তর। তো আমরা একটা একটা আগে নৈর্ভিত্তিক প্রশ্নগুলো দেখে নিব, শেষে তো উত্তর এখানে রেডি করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কি করবা, ভিডিও থামিয়ে থামিয়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ পড়ে নিবা, অথবা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এখানে 15টাতে 15, তোমাদেরকে 15 মার্ক দেওয়া হবে। তো আমরা একটা একটা করে শুরু করি। 1 নাম্বার দেখে নাও উত্তর, নিচের কোনটি সুস্থতার অবস্থা নয়? রাজনৈতিক, কারণ এটা সুস্থতার কোনো অবস্থা না। শারীরিক, সামাজিক, মানসিক হলো সুস্থতার একটা অবস্থা, রাজনৈতিক কোনো সুস্থতার অবস্থা না। 2 নাম্বার দেখেন উত্তর, শরীর এবং মন একে অপরের সাথে কি সম্পর্কযুক্ত? 3 নাম্বার হচ্ছে নিচের কোনটি মানুষের মানসিক বৈশিষ্ট্য, উদারতা। তারপর 4 নাম্বার হচ্ছে যে স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি ও সংরক্ষণ না থাকলে, না করলে কি হবে? পুষ্টিগুণ নষ্ট হবে। এর আগে তুমি এটা থেকে এতটুকু আগে পড়বা, এটা হচ্ছে উদ্দীপক, এটার উপর ভিত্তি করে তোমাকে 4 নাম্বার এমসিকিউটা করা হয়েছে। 5 নাম্বার হচ্ছে বারংবার ছাঁটাই করা চালে ঘাটতি দেখা যায়। কি কি দেখা যায় ঘাটতি? 3টা, প্রোটিন, ভিটামিন এবং মিনারেল। শারীরিক সক্ষমতা অর্জনে আমাদের কি করা উচিত? ব্যায়াম করা উচিত। অবশ্যই খেলাধুলা হয়, তবে ব্যায়াম ঠিক আছে। প্রাত্যহিক ব্যায়াম কার্যকর করতে প্রধান ভূমিকা রাখে কোনটি? বিশ্রাম ও ঘুম। তারপর হচ্ছে যে সবচেয়ে বেশি ঘুমের প্রয়োজন হয় কাদের? শিশুদের। মানসিক চাপের পরিস্থিতিতে অনুভূত হয়। কি কি অনুভূত হয়? উত্তর হচ্ছে ঘ নাম্বার 3টি। ঠিক আছে। 10 নাম্বার হচ্ছে নিচের কোনটি নিরাপদ খাবার? সম্পূর্ণ সিদ্ধ মাংস। তারপর হচ্ছে যে নিচের কোনটি শক্তি বৃদ্ধির ব্যায়াম? পুশ আপ। ঠিক আছে। তবে অনিরাপদ খাবারের স্বল্পমেয়াদী প্রভাব কোনটি? অ্যালার্জি। তারপর হচ্ছে শারীরিক ফিটনেসের জন্য সবচেয়ে সেরা ব্যায়াম কোনটি? সাঁতার। তারপর হচ্ছে বয়সন্ধিক্ষণে কোন পরিবর্তনের জন্য শক্তি বেশি ক্ষয় হয়? দৈহিক বৃদ্ধির জন্য। উচ্চ রক্তচাপ কি ধরনের রোগ? হৃদরোগ। এবার আমরা চলে যাব তোমাদের এক কথার উত্তরে। বাই দ্য ওয়ে, এটি আমাদের ফেসবুক পেজ। সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা, এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা। দেন আমরা রিপ্লাই করব তোমাদেরকে, এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিব। লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা। এই দেখে নাও, এখানে এক কথার উত্তর, প্রতিটি প্রশ্ন উত্তর দাও বলে দিচ্ছে। এখানে তোমাদেরকে 10টি প্রশ্ন দেওয়া হবে, 10টি সবগুলো দিবা, একটা ত্যাগ করে দেওয়া হবে। সো সিম্পল 1 ওয়ার্ডে বা 2 ওয়ার্ডে আনসারগুলো দিয়ে দিবা। তো আমরা প্রশ্নগুলো একটা একটা দেখে নিই। সাপোজ 1 নম্বরে বলছে সেজুতি সাহাকে। 2 নম্বর বলছে কি কারণে খাবার অনিরাপদ হয়। 3 নম্বর বলছে বিভিন্ন স্ট্রেচিং এর মাধ্যমে কি বৃদ্ধি করা যায়। 4 নম্বর বলছে কে সবসময় হাসি খুশি থাকতো। 5 নম্বর বলছে রাখিকে কোথায় দেরি করার কারণে বকাঝকা করা হয়। 6 নম্বর বলছে নতুন নিয়মগুলো রাখির কাছে কেমন লাগে। 7 নম্বর বলছে এভারেস্ট বিজয়ী একজন পর্বতারোহীর নাম বলো। 8 নম্বর হচ্ছে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায় না কোন রোগ। 9 নম্বর হচ্ছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিকে সংক্ষেপে কি বলা হয়। এবং 10 নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ কি ধরনের রোগ। প্রশ্নগুলো তো দেখে নিলাম, এবার আমরা ছটাফট উত্তরগুলো দেখি। এই হচ্ছে এক কথার উত্তর। এখানে 1 থেকে শুরু করে তোমরা 10 পর্যন্ত সবগুলো উত্তর দেখে নাও, এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে। এবার আমরা চলে যাব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে। তোমাদের খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়াই আছে, দেখে নাও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রতিটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্ন বলতে এখানে তোমাদেরকে 10টি প্রশ্ন করা হচ্ছে, 10টি প্রশ্নের একটিতে 2 করে, তাহলে 10টিতে 20 করে দেওয়া হবে। দেখে নাও 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আরো 6টা প্রশ্ন নিচে আছে। তো আমরা একসাথে প্রশ্ন এবং উত্তর দুইটাই দেখে নিই, তোমাদের জন্য আমি উত্তরগুলো কিন্তু রেডি করছি। তো আমরা চলো দেখি উত্তরগুলো। দেখো এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রশ্ন সহ আছে এখানে, ওই জন্য ওগুলা প্রশ্নগুলো আমি আর ওখানে দেখানি, এখান থেকে একেবারে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন উত্তর এখানে দেখতে পাচ্ছ কিভাবে দেওয়া আছে। তো তোমরা উত্তর সহ একেবারে দেখে নাও। এখানে আমরা নিজেদের সমৃদ্ধ করতে চাইলে আমাদের কি করা প্রয়োজন, তো এটা স্ক্রিনশট নিয়ে দেন পড়ে নিবা তোমরা, আমি আর পড়তেছি না। 2 নম্বর প্রশ্ন ছিল নিরাপদ খাদ্য বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। নিরাপদ খাদ্য নিয়ে কথা বলা হয়েছে এখানে। এবং 3 নম্বর প্রশ্ন ছিল আমাদের খাদ্য ভেজাল বলতে কি বোঝো, ব্যাখ্যা করো।
এবং 4 নম্বর প্রশ্ন ছিল দীর্ঘক্ষণ ধরে খেলাধুলা করতে হলে কি প্রয়োজন হয় ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন ছিল প্রজাপতি সাঁতার কি। ঠিক আছে, প্রজাপতি সাঁতার কি জানো আসলে? যেখানে সাঁতার উভয় হাত সামনের দিকে নিয়ে টেনে নিয়ে পাখার মতো উঁচু করে একসঙ্গে জলের উপর দিয়ে চালায়, ওটাকে বলে প্রজাপতি সাঁতার। ঠিক আছে। 6 নম্বর কি মানসিক চাপের ঘটনায় আমরা কি কি অনুভূতি অনুভব করি। তারপর হচ্ছে 7 নাম্বার আসতেছে এবার অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন কোন কাজগুলো সাহায্য করতে পারে লেখো। ঠিক আছে, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তর, এই জন্য 2 লাইনের ভিতর লিখছি। এরা তোমাদের খাতায় হয়তো গেলে তোমাদের 3 লাইন হবে হয়তো সর্বোচ্চ। এবার 8 নম্বর প্রশ্ন বলি পিসিওএস রোগের উপসর্গগুলো কি কি। এটা এখান থেকে শুরু হবে, তারপর শেষ হচ্ছে মেবি এই পৃষ্ঠায়। হ্যাঁ, এখানে শেষ। দেন আমরা আসি এবার 9 নম্বর প্রশ্নে। বলছে ম্যানোরেজিয়া বা অতিরিক্ত রক্তক্ষরণ কি। উত্তর এখানে দেওয়াই আছে। তারপর হচ্ছে যে 10 নম্বর প্রশ্ন হচ্ছে সংক্রামক রোগ বলতে কি বোঝায়। তো সংক্রামক রোগের উত্তর এখানে দেওয়া আছে। সংক্রামক রোগ হলো এমন এক রোগ যা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের মাধ্যমে ছড়ায়। উদাহরণ ডেঙ্গু, টিউবার কুলোসিস। ঠিক আছে, এবার আমরা চলে যাব তোমাদের রচনামূলক প্রশ্নে। আমরা চলে আসছি গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। খেয়াল করবা, দৃশ্যপটবিহীন মানে হচ্ছে যে ডিরেক্ট প্রশ্ন, কোনো প্রকার উদ্দীপক থাকবে না। তোমাকে একটা প্রশ্ন ডিরেক্ট দিবে, ওটা ডিরেক্ট আনসার লিখবা। লিখে এখানে লেখা আছে 5টি থেকে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। তো তোমাদেরকে 5টি প্রশ্ন দেওয়া হবে, তোমাদের কয়টা আনসার করতে হবে? 3টা। যে কোনো 3টা তোমরা বেছে নিবে এখান থেকে। দেখে নাও 1 2 3 4 5, 5টা দেওয়া আছে না এখান থেকে। ঠিক আছে, 5টা দেওয়া আছে। এবার এখান থেকে যে কোনো 3টা বেছে নাও তুমি। তো আমরা কি করবো, প্রশ্নগুলো এখান থেকে পড়তেছি না আমরা ডিরেক্ট। তোমাদের জন্য আমি উত্তরসহ রেডি করছি, উত্তরসহ একেবারে দেখে নি। দেখো রচনামূলক প্রশ্ন উত্তর এখানে দেওয়াই আছে। 1 নম্বর প্রশ্ন আমাদের ছিল স্বাস্থ্য কি, কিভাবে ভালো থাকা যায় ব্যাখ্যা করো। তো উত্তর হচ্ছে স্বাস্থ্য বলতে বোঝায় শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকা। এটি শুধু রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়, বরং ব্যক্তি সম্পূর্ণভাবে কর্মক্ষম এবং সুখী থাকাকে বোঝায়। তো এখানে আরো আছে, অনেক লম্বা এটা। তুমি এতটুকু থেকে এতটুকু পর্যন্ত প্রথমে দেখে নাও, দেন আচ্ছা এটা এতটুকুর মধ্যে ক্লোজ আছে। এর মাঝখানে আমি একটা কথা বলিনি তোমাদেরকে, সেটা হচ্ছে যে তোমরা এখানে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা বললাম, 10টা বললাম তাই তো, এবং রচনামূলক প্রশ্ন 5টা, টোটাল কয়টা? 15টা প্রশ্ন। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, সেটা হচ্ছে যে 15টা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে একেবারে বাসায় প্র্যাকটিস করো, তো 15টা প্রশ্নের আলাদা আলাদা 15টা টপিক। এগুলো কি একই নাকি? না, একই না। 15টা আলাদা আলাদা টপিক নিয়ে কথা বলছে এখানে। সাপোজ এখানে কথা বলছে কি নিয়ে? স্বাস্থ্য নিয়ে। ঠিক আছে, এই পরের প্রশ্নে কি নিয়ে কথা বলছে? খাবার প্রস্তুত করা নিয়ে। বুঝো আমার কথা। তো এখানে 2টা টপিক আলাদা আলাদা, এরকম করে 15টা টপিকের 15টা প্রশ্ন। দ্যাট মিনস হচ্ছে তোমাদের পরীক্ষা যদি এগুলো ভালো করে পড়ো, পরীক্ষা এই রিলেটেড কোন একটা প্রশ্ন দিয়ে দেয়, সাপোজ খাবার প্রস্তুত করেন একটা কোন প্রশ্ন দিয়ে দিল, তুমি কি করবা? এটা লিখে দিবা। মানে একটা আইডিয়া তো পাবা, এটা পড়লে ওই আইডিয়া থেকে তুমি লিখে দিতে পারবা। এটাই হচ্ছে আমার মেন পয়েন্ট। আমি সবসময় সব ছাত্রছাত্রীদেরকে এটা বোঝাতে চাই যে তোমরা টপিকগুলো ধরো ভালো করে। টপিক ভালো করে পড়লে ওই রিলেটেড প্রশ্ন করলে যেটাই দিক না কেন তুমি পারবা। বুঝতে পারতেছি আমি। 2 নম্বর প্রশ্নটা দেখে নাও, উত্তর এখানে খাবার প্রস্তুত নিয়ে। এখান থেকে শুরু হয়েছে, প্রথমে এটা স্ক্রিনশট নাও। দেন আছে পরেরটা সবজি ও ফল পরিষ্কার করে দেওয়া ইত্যাদি ইত্যাদি আরো আছে এখানে, দেখে নাও। তারপরে সংরক্ষণ ইত্যাদি এতটুকু পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও। এটা বাসায় এখন পড়বা বা তবে এখন পড়ে নাও। এবার 3 নম্বর প্রশ্ন ছিল আমাদের সাঁতার সম্পর্কে লিখো। তো সাঁতার সম্পর্কে তো সবাই আসলে মোটামুটি বানিয়ে লিখতে পারবা, তবু দেখাই দিচ্ছি আমি। দেখো, সাঁতার হলো একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম এবং দক্ষতা যা জীবন রক্ষাকারীও হতে পারে। এটি শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এবং একই সঙ্গে মনের ক্লান্তি দূর করে। দেখে নাও, খুব সুন্দর উত্তর এখানে দেওয়া আছে। মানে 5 নাম্বারের জন্য এটা এনাফ মোটামুটি আমার মতে। তারপর যদি 4 নাম্বার বলি মানসিক চাপ কি সবসময় নেতিবাচক? মানসিক চাপ সম্পর্কে লিখো। তার মানে এখানে টপিক কি বলতো? এখানে টপিক হচ্ছে মানসিক চাপ। এখানে টপিক কি ছিল? এখানে টপিক হচ্ছে সাঁতার। ঠিক আছে, তো মানসিক চাপ সম্পর্কে যদি তোমার রচনামূলক প্রশ্ন বাদ দাও, যদি সংক্ষিপ্ত প্রশ্ন অথবা তোমার কি বলে এগুলাকে নৈর্ভিত্তিক প্রশ্ন, এগুলো যদি যে কোনো একটা আসে, তুমি কি পারবা না? অবশ্যই পারবা। কখন পারবা? যখন এটা পড়বা। এটা পড়ে নাও। মানসিক চাপ সবসময় নেতিবাচক না, এটি কখনো কখনো আমাদের কর্মদক্ষতা বাড়াতে এবং সমস্যার সমাধানে উদ্যোগী হতে সহায়তা করে ইত্যাদিতে দেখে নিবে এখান থেকে। 5 নম্বর প্রশ্ন ছিল দাঁত রোগ কেন হয়? দাঁত রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে লিখো। তো দাঁত রোগ কেন হয়, আমরা এখান থেকে উত্তর শুরু। তারপরে এখানে প্রথমে একটা কি ডেফিনেশন দিলাম, দেওয়ার পর লক্ষণগুলো লিখলাম। ত্বকের উপর গোলাকার দাগ, এটা দাঁত রোগ বলতে গিয়ে দাগ রোগ নাকি? আচ্ছা না, দাঁত রোগের কথাই বলছে এখানে। প্রতিকার, প্রতিকার দেখে নাও। প্রতিকার কি কি? প্রতিকার মানে কি কি করলে এটা থেকে বাঁচবো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত হচ্ছে মেবি উত্তর। এবার এতটুকু তো শেষ হলে এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। ওকে, চলো দেখো আমরা চলে আসছে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন আগের মতো, কিন্তু এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। আগেরটা ছিল দৃশ্যপট বিহীন। দৃশ্যপট নির্ভর মানে হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন মানে কি? তোমাদের
কিছু উদ্দীপক দেওয়া থাকবে, মানে সেটা সারারা দিবে বই থেকে বা যেখান থেকেও ওনারা বানাই দিবে। এই যেমন ধরো স্বাস্থ্য থেকে শুরু করে সম্পদ, সুস্থতার চেয়ে বড় কোনো নিয়ামত এই দুনিয়াতে নেই, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু লিখছে না। এটা কতটুকু লিখছে দেখি তো আমি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এগুলা। এতটুকু পর্যন্ত লিখছে। এতটুকু লেখার পরে এগুলার উপর ভিত্তি করে তোমাকে ক নাম্বার এবং খ নাম্বার দুটো প্রশ্ন করা হবে। দেখো ক নাম্বার একটা প্রশ্ন করছে, সুস্বাস্থ্য চর্চায় তোমার কর্মপ্রণালীর মাইন্ড ম্যাপ ডায়াগ্রামের মাধ্যমে দেখাও। একটা প্রশ্ন। খ নাম্বার, তোমার দৈনন্দিন সময় কিভাবে অতিবাহিত করো তা ছক আকারে উপস্থাপন করো এবং কাজগুলো তোমার ভালো থাকাকে কিভাবে প্রভাবিত করে তা দেখাও। এই যে দুইটা প্রশ্ন আলাদা আলাদা করে করছে, এইগুলো তোমার এগুলোর উপর ভিত্তি করে করছে, এটার উপরে মানে এটা একটা তোমাকে আগে পয়েন্ট একটা বলছে, বুঝাইছে, এটার উপর ক এবং খ উত্তর দিবা তোমরা। ক্লিয়ার? এগুলোকে বলো সৃজনশীল প্রশ্ন। এবার আমরা চলে যাবো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে দেখো, মানুষ থেকে শুরু করে মানুষের বেঁচে থাকার মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হলো খাদ্য। খাদ্য নিয়ে কথা বলছে এখানে। কতটুকু পর্যন্ত বলছে? গুরুত্বপূর্ণ পর্যন্ত। এটা হচ্ছে উদ্দীপক। এটা কি? এতটুকু হচ্ছে উদ্দীপক। এবার এটার উপর ভিত্তি করে ক নাম্বার এবং খ নাম্বার দুটো প্রশ্ন। নিরাপদ খাদ্যের গুরুত্ব সম্পর্কে লিখো। দেখছো ও খাদ্য নিয়ে। তারপর খাদ্য নিরাপদ রাখতে করণীয় কি। এগুলো আসলে একবারে সিম্পল উত্তর, এগুলো আসলে মুখস্থ করার প্রয়োজন নাই। তো এবার আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। তো এখান থেকে 3 নম্বর প্রশ্নটা দেখে নাও। অষ্টম শ্রেণীর ছাত্র আশিক ও রবিন ভালো বন্ধু। আশিক নিয়মিত শরীর চর্চা করে, এটা ব্যায়াম নিয়ে করছে। তার মানে এই যে পুরা ইয়াটা, এই যে পুরা কি বলে এটাকে, সৃজনশীল প্রশ্নটা কোন টপিকের উপর বলো আমাকে এবার। টপিক তো বুঝাইলাম জিনিসটা, এটা হচ্ছে ব্যায়ামের উপরে। তুমি ব্যায়াম নিয়ে একটু ভালো করে পড়ে যাবা। ব্যায়াম কি জিনিস, ব্যায়াম কেমনে করতে হয়, ব্যায়াম করলে কি হয়, ব্যায়াম করলে আমাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কি কমে, ব্যায়ামে করলে কি কি খেতে হয়, এগুলো একটু পড়ে যাবা। 1 পৃষ্ঠা বই রিডিং করলো আর কি। তারপর তুমি এরকম যদি ব্যায়াম নিয়ে কিছু আছে তুমি লিখে ফেলবা। সাপোজ ক নাম্বার কি বলছে, আশিকের প্রতিদিনের কাজের ফলাফল ব্যাখ্যা করো। তো আশিক যেহেতু শরীর চর্চা করে, তো তুমি যদি ব্যায়াম সম্পর্কে জানো তাহলে ব্যায়াম সম্পর্কে তুমি লিখে দিবা। আরো কি কি বলছে দেখেন এখানে। বিদ্যালয়ে ভালো থাকা ক্লাবের সদস্য, ওকে, ক্লাবের কিছু সদস্য নিয়ে রবিন তাদের নিজ প্রতিবেশীর মাঝে প্রাথমিক চিকিৎসা সুফল ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। ঠিক আছে, তো রবিনের পরিকল্পনাটি বিশ্লেষণ করো। এই যে প্রাথমিক চিকিৎসা মেবি না, কোথায় ছিল এটা চিকিৎসা, এই রবিনের পরিকল্পনা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। ঠিক আছে, তো পরিকল্পনা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে তুমি কিছু পড়লা বইয়ে। তো প্রাথমিক চিকিৎসা সম্পর্কে পড়ার পরে ওর পরিকল্পনাটি তুমি তোমার মতো করে লিখে দিবা। বুঝতে পারছি আমি। এগুলোকে বলে সৃজনশীল প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, আবুল ও বাবুলকে নিয়ে অষ্টম শ্রেণীর ছাত্র কিছু বলছে। ওরা কি নিয়ে কথা বলছে দেখি একটু হালকা করে। আচ্ছা যাই হোক, যেটা নিয়ে কথা বলুক না কেন, আমরা এখান থেকে কথা থেকে বুঝতে পারবো এটা। এগুলো স্ক্রিনশট নিয়ে পড়ে নাও, দেন এটা ক নাম্বার বুঝতে পারবা। বলছে আবুলের মানসিক চাপের নেতিবাচক প্রভাব উল্লেখ করো। তার মানে এটার টপিক কি, এটার টপিক হচ্ছে মানসিক চাপ। এই যে বললাম মানসিক চাপ নিয়ে আমাদের কি প্রশ্ন ছিল, সংক্ষিপ্ত প্রশ্ন নাকি রচনামূলক প্রশ্ন কিছু একটা ছিল না একটু আগে। তো মানসিক চাপ নিয়ে যদি তুমি পড়ে নাও টপিকটা, 1 পৃষ্ঠা বইয়ে পড়ে নিবা বা যেখান থেকে পড়ে নিবা মানসিক চাপ নিয়ে। পড়ে নেওয়ার পরে দেন এগুলো যখন আসবে পরীক্ষায়, যে প্রশ্নটা দেখ না কেন, তুমি মানসিক চাপ নিয়ে প্রশ্ন পাইলে পাইছো মানে কি তুমি কমন পাইছো পরীক্ষা। কারণ টপিক তো হচ্ছে ইম্পর্টেন্ট, প্রশ্ন ইম্পর্টেন্ট না। খ নম্বরও মানসিক চাপ নিয়ে। তো মানসিক চাপ নিয়ে ইতিবাচক, এই নেতিবাচক মানে খারাপ দিক আর ইতিবাচক মানে ভালো দিক। তো নেতিবাচক মানে খারাপ দিকগুলো লিখবা, ইতিবাচক মানে কি ভালো দিকগুলো লিখবা। ক্লিয়ার? 5 নম্বর হচ্ছে টপিক কি, বয়সন্ধিকাল নিয়ে। তো এখানে এটা হচ্ছে মানুষের পরিবর্তনের সময়। তো এটা এটা এতটুকু থেকে পর্যন্ত থেকে কতটুকু আছে ওই পর্যন্ত দেখে নাও। তারপর হচ্ছে ক নাম্বার প্রশ্ন, মুড সুইং বলতে কি বোঝা, বয়সন্ধিকাল মুড সুইং ব্যতীত কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তুমি জাস্ট টপিকটা দেখো বয়সন্ধিকাল, এই টপিকটা বই থেকে ভালো করে পড়ে নেবে, এটা থেকে 100% আসবে আমি শিওর। ঠিক আছে, বয়সন্ধিকাল জিনিসটা টপিকটা ভালো করে পড়বা। পড়ার পরে ক এবং খ নাম্বার তুমি প্রশ্নটা দেখে নাও এখান থেকে, দেন দেখার পরে তুমি বুঝতে পারবে কিভাবে আনসার করতে হবে। এবার আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্ন বলছে রোগ ব্যাধি, সংক্রামক রোগ, অসংক্রামক রোগ। একটা দিল তোমার কি চার্ট আর কি, বা ডায়াগ্রাম বলা যায়। রোগ ব্যাধি, একটা হচ্ছে সংক্রামক রোগ, একটা হচ্ছে অসংক্রামক। তো তোমাদের টপিক কি দিলে এখানে, টপিক হচ্ছে সংক্রামক এবং অসংক্রামক রোগ। তো সংক্রামক এবং অসংক্রামক রোগ সম্পর্কে পড়ে যাবা, যেখান থেকে প্রশ্ন দিক তুমি পারবা। বুঝতে পারছি আমি। এবার 7 নম্বর প্রশ্নে চলে যাই। সুস্থতার বিপরীত শব্দ হলো বিপরীত অসুস্থতা। সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত, নানাবিধ কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। রোগ ব্যাধি, ওকে, এখানকার দেখিনি আমি টপিক কি। টপিক হচ্ছে যে ওই কিছু অসংক্রামক রোগ আছে না, একই সেম টপিক, অসংক্রামক রোগ সম্পর্কে। যেমন খোস পাঁচরা ও স্ক্যাবিস বলতে কি বোঝায়, এই রোগে চিকিৎসা সম্পর্কে লিখো। ঠিক আছে, তার মানে খোস পাঁচরা সম্পর্কে একটু পড়ে যাবা। তারপর হচ্ছে খ নম্বর উচ্চ রক্তচাপ কি ধরনের রোগ, উচ্চ রক্তচাপ সম্পর্কে পড়ে যাবা। বইতে পারছি খুবই সিম্পল এগুলো। এবার আমি তোমাদের সাথে উত্তরগুলো কোথায় আছে একটু শেয়ার করে দিই। দেখো এখান থেকে রচনামূলক প্রশ্ন তো দৃশ্যপট নির্ভর, উত্তরগুলো কোথায় আছে দেখে নাও। 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা পৃষ্ঠা নং এবং কত নম্বর প্রশ্ন বলে দিয়েছে কিন্তু। 526 পৃষ্ঠার 1 নং প্রশ্নের উত্তর। তো
এটা কোথায় পাবা? যাদের কাছে লেকচার গাইডটা আছে ওরা ওখানেই পেয়ে যাবা, পৃষ্ঠা নং উল্টাইলেই, এবং 1 নং প্রশ্ন উত্তর তোমরা এখানে দেখতে পাবা। আর যাদের কাছে লেকচার গাইড নেই তারা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি কিছুক্ষণ আগে যে একটা ফেসবুক পেজের কথা বলছিলাম আমাদের, ওখানে গিয়ে ওখানে তোমরা অবশ্যই একটা লাইক দিবা। লাইক দেওয়ার পর ওখানে মেসেজ দিবা, মেসেজ দিলে আমরা তোমাদেরকে লেকচার গাইডটা দিয়ে দিব, ওখানে ফ্রিতে পিডিএফ আকারে দিয়ে দিব। ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা কিছু জানার থাকলে, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।